মসজিদের ভিতরে আজান হচ্ছে, একটা বোমা মারছে, মসজিদের একটা অংশ উড়ে গেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? হাত তুলে বলতে হবে, আমি হাত তুলে আপনারা হাত তুলবেন, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। অ্যাকশন অ্যাকশন, হাত উঠছে না। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাকশন অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গলাটা দেখছো নি কি রংটা দিয়ে স্লোগানটা দিছি? এক তরিকা লয়া কিন্তু তাহিরি ওয়াজ হয় না। অনেকে বলে বাংলাদেশ থেকে সিল্লালে লাভ হইব কি? তোর মাথা নষ্ট বেড়া। সিল্লালে লাভ হইব মানে? আমি তো বিশ্বাস করি এই কসবার কোল্লাবাড়ির হাজারো জনতা যদি ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে, দুইটা হাত তুলে দোয়া করে, এই দুইটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাবা শাহজালালের কথা বলে গেছেন আপনারা। আল্লাহু আকবার বলছিল, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে। আমরা তো ঠিকই ডাকি, অন্তরে বেশি মুনাফিকি। তাহিরি মুনাফিকি রূপ ধারণ করে না। তাহিরি যা বলে ডাইরেক্ট বলে। আমার যুবক ভাইয়েরা, মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হন। কোরআন পড়লে কোরআনকে ভালো করে বোঝার মতো পড়েন। ইসলামকে মানলে মানার মতো মানেন। আর আপনি রসুলকে মহব্বত করলে করার মতো মহব্বত করেন। কারণ ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকালে বুঝতে হবে এমন কেমন মুসলমান। আমি সেই দিন দেখলাম মসজিদের ভিতরে আজান হচ্ছে, একটা বোমা মারছে, মসজিদের একটা অংশ উড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম আজানটা মনে হচ্ছে লোকটা পলায়ন করেছে, কিন্তু আল্লাহে তাল্লাহে বিল্লাহ আমি দেখলাম বোমার আওয়াজটা বন্ধ হয়েছে, কিন্তু মুয়াজ্জিনের আজানের ধ্বনি বন্ধ হয় না। হাইয়া আলাস সালাহ, আর একটা মেয়ে বলছিল, এ বিয়াদবরা
তোরা আমাদেরকে মেরে মেরে আমাদের জমিন দখল করতেছস, কিন্তু তোরা মনে রাখ, তোরা বোমা মেরে আমাদেরকে রক্ত বের করে আমাদের জমিন অন্যায়ভাবে দখল করতেছস। আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া এই ফিলিস্তিনের জমিনে রক্ত বাসাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। তোরা আমাদেরকে মারতেছস, মাথার উপরে বোমা মাইরা মনে করছো যে এর উপরে কিছু নাই। তবে তোরাও লিখারা তোদের বোমার উপরে যে তোরা মনে করস কি নাই, কিন্তু আমরা বলে দেই আমার আল্লাহর উপরে আর কেউ নাই। তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, তোদের বিচার দিব একটা দরবারে। সেই দরবারটা হলো আমার রবের দরবার। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা চলে আসবে, আর এমন ভাবে ইহুদিদেরকে দৌড়ানি দিবে, ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় লুকাবে, আর মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না। লাস্টে গাছ বলে দিবে মুসলমানরা, তোমরা ইহুদিরে খুঁজে পাও না, ইহুদির গুন্ডা তো আমি গাছের পিছনে পলায়া রইছে। এরপরে গাছ থেকে টাইনা আইনা ইহুদিরে জন্মের দোলাই করবে মুসলমান। এই জন্য মুসলমান সবচাইতে বড় হলো কন্টেনমেন্ট, সবচাইতে বড় হলো কনফিডেন্স। যদি আপনার আত্মবিশ্বাসটা প্রবল থাকে, সৎ বিশ্বাস যদি হৃদয়ে থাকে, যে যাই বলুক না কেন বিজয়ের পতাকা আপনারই আসবে। এই জন্য সাহাবীরা আমার নবীরে মানার মতো মানছে, সাহাবীরা আমার আল্লাহরে মানার মতো মানছে, সাহাবীরা কোরআনকে মানার মতো মানছে। যুবক ভাইয়েরা আমার, সাহাবীরা জানতেন একমাত্র সংবিধান হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের হেফাজত পৃথিবীর কোনো প্রেসকে আমার আল্লাহ দেয় নাই। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে বলুন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।